নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব কাতল মাছ। তো কাতল মাছটাকে ভাজার জন্য এখানে আমি হলুদ, শুকনো লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি। এখন এটাকে মেখে নেব। দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো চলো মাছগুলো ভেজে নেই। দেখো আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেব এর মধ্যে কাঁচা মরিচ, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এবার এটাকে সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কেটে রাখা আলু। সব কিছু একসাথে সুন্দর করে কষাবো। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার মিক্সড করে দিলাম। এবার মশলাটাকে আরো কয়েক মিনিট সুন্দর করে কষাবো ঠিক এইভাবে। তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব ঠিক 1 টেবিল চামচ টমেটো সস। এই এতটুকু দিলাম, এতটুকু এনাও। এবার খুব সুন্দর করে মিক্স করে দেব। এর মধ্যে কিন্তু আমি মাছটাকেও দিয়ে দেব মাছের টুকরাগুলো। এবার মশলার সাথে মাছটাকেও তোমরা যদি চাও এইভাবেও কিন্তু রাখতে পারো, ঠিক আছে। আমি একটু ঝোলের জল দেব, কারণ এখানে তো তোমার এখানেও এইভাবে যদি খাও না তাহলে কিন্তু কোনো মশলা স্মেল আসবে না। কেন আসবে না বলো তো? কারণ আমি তো এটা তেলের মধ্যে ভেজেছি, আবার জল দিয়ে কষিয়ে নিয়েছি। দ্যাটস ওয়াই তোমার এখানে কোনো মশলার স্মেল পাবে না। এইখানে ঠিক এইভাবে 2-1 মিনিট এইভাবে নেড়ে ছেড়ে তুমি তুলে নিতে পারো। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জাস্ট এতটুকুই জল দিলাম। এর মধ্যে আর কোনো জল টল আর বেশি দেব না। এইবার সুন্দর করে ঝোলটা মিক্সড করে দিলাম সব কিছুর সাথে। এখন শুধু বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। জাস্ট কালারটা দেখো অসাধারণ হয়েছে। তো চলো বলকটা আসুক, তবে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব গরম মশলা বাটা। তো গরম মশলা বাটাটা দিয়ে দেওয়ার পর আর খুব বেশি জাল করার কোনো দরকার নেই। এখন মিনিমাম ঠিক 2 মিনিট ঘড়ি ধরে 2 মিনিট জাল করলেই আমার কিন্তু তরকারিটা ডান। তো চলো 2 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ।
ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, আর পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে। তো দেখো আমার কিন্তু কাতল মাছের দই ছাড়া কালিয়া বলতে পারো, ঠিক আছে। তো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার দই ছাড়া আলু দিয়ে কাতলা মাছের রেসিপি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমার জন্য ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য এরকম নিত্য নতুন রেসিপিটা আনতে পারি, ঠিক আছে। তো টাটা।